পুরাতন কাপড় দিয়ে পাপোশ তৈরি ভিডিওটা দেওয়ার পরে এক আপু কমেন্ট করেছিলেন যে কিভাবে আমি এই পাপোশটা তৈরি করেছি এর জন্য একটা ভিডিও দিই। তো আপু ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তার জন্য সরি। আগের পাপোশটা আমি পুরাতন টি শার্ট দিয়ে তৈরি করেছিলাম, এবারে পুরাতন ওড়না এবং জামা দিয়ে তৈরি করে দেখাবো। তো আপনারাও কিন্তু চাইলে এরকম পুরাতন ওড়না বা টি শার্ট দিয়ে আপনাদের ঘরের জন্য একটা পাপোশ তৈরি করে নিতে পারেন খুবই সহজে। তো এখানে আমি ওড়না নিয়ে নিয়েছি, ওড়নাটা আমি 6 ইঞ্চি চওড়া করে কাটিং করে নেব। তো আমার কাছে মনে হলো যে আরেকটু চওড়া করে কাটিং করলে মনে হয় ভালো হতো। তো গেঞ্জির কাপড় যেহেতু মোটা ছিল, 4 ইঞ্চি চওড়া করে কাটিং করেছিলাম, তাও হয়ে গেছে। গেঞ্জির কাপড়ের থেকে ওড়নার কাপড়টা তুলনামূলক অনেকটাই পাতলা হয়, তো তার জন্য একটু মোটা করে কাটিং করে নেবেন, তাহলে হয়ে যাবে। 8 ইঞ্চি করে কাটিং করলেই হয়ে যাবে। তো আমি 6 ইঞ্চি করে কাটিং করে তারপর লম্বাভাবে মানে কাপড়ের টুকরাটুকু বের করে নিচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলোই এরকমভাবে বের করে নেব, আমার যতগুলো প্রয়োজন। তো তারপরে হাতের দিকে একটু লক্ষ্য রাখেন, মানে আমি বললে আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা একটু হাতের দিকে লক্ষ্য রেখে তারপরে একটু বুঝে নেবেন। তো এখানে আমি প্রথমে একটা পেঁচ দিচ্ছি, তারপর আরেকটা পেঁচ দিচ্ছি হাতে। 4টা আঙ্গুলে আমি 2বার পেঁচ দিয়ে তারপরে গিয়ে বৃদ্ধ আঙ্গুলের মাঝে কাপড়টাকে রেখে মাঝ বরাবর দিক দিয়ে কাপড়টাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো আমি অত সবার মতন সুন্দর করে বোঝাতে পারি না, তো তার জন্যে আমি দুঃখিত। তো তারপরে আবারও আরেকটা পেঁচ দিয়ে এর মাঝ বরাবর দিক দিয়ে তুলে নেব। তো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটিও আপনাদেরকে করে দেখিয়ে দেব। তো তারপরও যদি না বুঝতে পারেন আবারও কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 2টা গিট তুলে নিয়েছি, তো সেমভাবেই কিন্তু সবটুকু হবে। তো আপনারা যদি এই অংশটুকু বুঝতে পারেন তাহলে কিন্তু পুরো পাপোশটাই তৈরি করে নিতে পারবেন। আর এইটুকু মাঝখানে যে গুল অংশটুকু, এই গুল অংশটুকু। তো আমি আপনাদেরকে আরেকটা করে দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো এখানে আমি কাপড়টাকে রেখে মাঝখানে যে ফাঁকা অংশটুকু আছে এই ফাঁকা অংশ দিয়ে আমি বাকি কাপড়টুকু বের করে নেব। তো এভাবে করে কিন্তু গিট দিলেই কিন্তু আমাদের পাপোশটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আবারও আমি আঙ্গুলের মাঝে কাপড়টাকে রেখে মাঝখানে কিছু অংশ ফাঁকা রেখে এই অংশ দিয়ে গিয়ে কাপড়টাকে তুলে নেব। তো মূলত এভাবে করে আমি পুরোটা পাপোশ তৈরি করেছি। তো আপনাদেরকে আমি আবারও দেখিয়ে দিই, আপনারা একটু ভালো করে লক্ষ্য রাখবেন, তাহলে বুঝতে পারবেন। আর আপনারা যদি এই ভিতরের যে ফুটা অংশটুকু আছে এই অংশটুকু যদি ছোট করতে চান তাহলে এই কাপড়টা ধরে টান দেবেন, তাহলে কিন্তু ছোট হয়ে যাবে। আর এটা একটু বড় করে রাখলেই ভালো হয়, তারপরে কিন্তু কাজটা করতে করতে এই অংশটুকু কিন্তু ছোট হয়ে আসে। তো এখানে কিন্তু আপনারা বেশি টাইট দিতে যাবেন না, তাহলে পরের বার যে ফোরগুলো তুলবেন তখন কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তো এটা দেখা গেছে যে কাজ করতে করতে না এমনিতেই পাপোশটা অনেক টাইট হয়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আপনারা একটু হাতের দিকে লক্ষ্য রাখেন তাহলেই বুঝতে পারবেন। আর এই পাপোশটা কিন্তু সত্যি অনেক সুন্দর হয়েছে। যদি আর একটু কালারফুল কাপড় হইতো তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো। তো আপনাদের বাসায় যদি এরকম পুরাতন কাপড় থাকে তাহলে কিন্তু আপনারাও ঘরে বসে এরকম পাপোশ তৈরি করে নিতে পারেন। তো আমি অনেক সময় দেখা গেছে কী করি, যে কাপড়টুকু আমার যে কাপড়গুলো আমার লাগে না, পুরাতন হয়ে গেছে, ওই কাপড়টুকু আমি ফেলে দিই। তো এখন পাপোশ তৈরি করতে যাব, দেখি এখন আর কোনো কাপড়ই নেই। তো তার জন্যে আমি এরকম ওড়না দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে কাপড় ঘরে রাখলে কীরকম একটা গ্যাদারিং লাগে, আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, আপনারা আবার ফেলে দেবেন না, আমার মতো করে আপনারাও কিন্তু পাপোশ তৈরি করে নিতে পারেন। আর এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর এই যে আমি একদম লাস্ট পর্যায়ে চলে আসছি, যে গোল রাউন্ডের এই লাস্ট পর্যায়ে এসে এই যে আপনাদেরকে আমি একটু ক্লোজভাবে দেখিয়ে দিই যে এইখানে গিয়ে একদম চাপাচাপি করে কিন্তু এই এটাকে কি বলে গিট তুলতে হবে। তো একদম চাপাচাপি করে তুলবেন, তাহলে কিন্তু দেখতে বেশি সুন্দর লাগবে। আর টাইটটা বেশি দেবেন না, একদম বেশি একটা লুজও দেবেন না, বেশি একটা টাইটও দেবেন না, মিডিয়াম একটা জিনিস আছে না যে মিডিয়াম, ওরকমভাবে রাখবেন। তো এই তো সবটুকু করার পরে যে দেখতে এরকম হবে, আমি সোজা করে নিয়েছি, তারপর দেখতে এরকম হবে। তো এটার সাথে মূলত আরেকটা কাপড় অ্যাটাচ করে তারপরে পুরোটাই কিন্তু এভাবে করে তৈরি করে নিতে হবে। তো আমি আপনাদেরকে এটার সাথে আরেকটা কাপড় অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি যে টুকরা লম্বালম্বিভাবে যে কাপড়গুলো আমি কাটিং করেছিলাম ওই কাপড় থেকে আরেকটা টুকরা নিয়ে সুই সুতার সাহায্যে অ্যাটাচ করে দেবো। আর এখানে কিন্তু কোনো অংশ ফাঁকা রাখা যাবে না, একদম চাপাচাপি করে তারপরে সেলাইটা দিতে হবে। তো এখানে আমি সুই সুতার সাহায্যে ভালোভাবে এখানে সেলাই দিয়ে আটকে নিয়েছি, যাতে কোনো অংশ খুলে না যায়।
তো এখানে দেখতে পাচ্ছেন এখন দুইটা অংশ হয়েছে। তো একটা অংশ থাকবে হচ্ছে আপনার হাতের সামনের দিকে, আরেকটা থাকবে হচ্ছে পিছনের দিকে। আর এখানে লাগবে হচ্ছে একটা সেফটি পিন, আপনারা কি বলেন জানি না, এখানে আমি হিজাব পিন বা সেফটি পিন যে যাই বলেন না কেন। তো এটাকে আমি একটা মাথায় মানে গেঁথে নিচ্ছি। তো তারপরে একটা হাতের মানে অংশটুকু সামনে রাখবেন, সামনে রেখে তারপরে দেখবেন যে একটা মানে যে সাইড দিয়ে যে ভাঁজ ভাঁজ করে কাপড়টা হয়েছে এর ভিতর দিয়ে হচ্ছে ঢুকিয়ে তারপরে কিন্তু বের করতে হবে। তো আপনার একটু হাতের দিকে লক্ষ্য রাখেন, তাহলে বুঝতে পারবেন। একবার যদি বুঝতে পারেন তাহলে কিন্তু এই পাপোশ তৈরি করতে আর কোনো ঝামেলাই হবে না। তো এরকমভাবেই কিন্তু সামনের দিকে আগাতে হবে। তো এখানে আমি আপনাদেরকে এই যে ফাঁকা করে দেখিয়ে দিচ্ছি যে এই যে ফাঁকা অংশ দিয়ে ঢুকাতে হবে, ঢুকিয়ে তারপরে যে সেফটি পিন মানে দিয়ে আর কি ঢুকালে অনেকটাই সুবিধা হয়। আর সেফটি পিন ছাড়া কিন্তু এই কাজটা করা যাবে না। তো এই তো এই যে আমি আরেকটু ভালোভাবে দেখিয়ে দিই যে এই ফাঁকা অংশ দিয়ে ঢুকিয়ে তারপরে কিন্তু এই যে কাপড়টার মাঝ বরাবর দিয়ে কিন্তু তুলতে হবে, যে মাঝখানে যে ফাঁকা অংশটুকু আছে এই ফাঁকা অংশ দিয়ে কিন্তু তুলতে হবে। আর সামনে যে কাপড়টা আছে এই কাপড়টা কিন্তু সামনেই থাকবে। তো এই তো এই যে সামনের কাপড়টা সামনে রেখে তারপরে কিন্তু পিছনের যে কাপড়টা আছে এই কাপড়টা দিয়েই কিন্তু ফোরগুলো তুলতে হবে। তো এরকমভাবেই কিন্তু আমি সবগুলো তুলে নেব। এই যে আঙ্গুলের সাহায্যে আমি ফাঁকা করে তারপরে এর ভিতর দিয়ে হচ্ছে হিজাব পিনটা ঢুকিয়ে আমি এভাবে করে সবগুলো তুলে নেব। তো এরকমভাবে তুলতে তুলতেই কিন্তু এক পর্যায়ে কিন্তু দেখবেন আপনার পাপোশটা রেডি হয়ে যাবে, আপনি যতটুকু বড় রাখতে চান সেই অনুযায়ী। আর যদি দেখেন এই অংশটুকু ফাঁকা আছে তাহলে কিন্তু দুইটা করে ফোর তুলতে পারেন, মানে একটা গড়ের ভিতর দিয়ে হচ্ছে দুইটা করে তুলতে পারবেন। যদি মানে লুজটা যদি আপনি বেশি করে রাখেন তাহলে দুইটা করে তুলতে পারবেন, আর যদি একটু চাপাচাপি করেন তাহলে একটা করে মানে তুলবেন। তো আমি আপনাদেরকে বলে দিই, যদি মনে হয় যে এটার ভিতর দিয়ে হচ্ছে দুইটা করে যাবে তাহলে দুইটা দিবেন, আর যদি মনে হয় একটাই মানে দিলেই চলবে তাহলে একটাই দেবেন। তো এরকমভাবেই কিন্তু আমি তৈরি করেছি আমার এই পাপোশটা। তো এই পাপোশটা দেখে কিন্তু কেউ বলবে না যে হাতে তৈরি, তো পাপোশটা দেখে কিন্তু দেখা যাচ্ছে যে কিনে। তো এরপর যে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আর এই কাজটি অলরেডি যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আজকে এই পর্যন্তই শেষ করব, বাকিটুক আমি পরে যদি আপনারা চান তাহলে আরেকটা পর্বে দেবো, কারণ পুরাটুক দিলে অনেক লং হয়ে যাবে। আল্লাহ হাফেজ।